মানুষের জীবনে যা ঘটবে তাহা ঐশী গ্রন্থে আল্লাহ তাআলা বলে দেন। কিভাবে? চলুন আল কোরআন থেকে জেনে আসি। সূরা বনী ইসরাঈলের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে, আমি বনী ইসরাঈলকে পরিষ্কার কিতাবে বলে দিয়েছি, এরা দুনিয়াতে ২ বার অর্থ ভেজাল সৃষ্টি করবে এবং ফিতনা ফাসাদে জড়িত হবে। এই ফিতনার জন্য বনী ইসরাঈল কিন্তু ২ বার অনর্থ সৃষ্টি করেছিল। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে পবিত্র কোরআনে যে বিষয়গুলো আলোচনা করা আছে সেটি কিন্তু ভবিষ্যতে হবে। এখন কথা হলো যে এই কোরআনে যে কি আলোচনা আছে, কি লেখা আছে, কি পড়া আছে সেটা কিন্তু আমরাই পড়ি না। যেমন কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, কিন্তু যারা অন্য ভাষাভাষী তারা কিন্তু এই কোরআনের অর্থটাই বোঝে না। যখন মানুষ এই অর্থ বুঝবে না তখন তার দ্বারা ফায়দা হবে না, এই দুনিয়াতে সে কিছুই জানতে পারবে না। তাহলে পূর্বের কিতাবগুলাতে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন তাই ভবিষ্যতে হয়েছে। যেমন মুসা নবী যখন তরাত নিয়ে আসলেন এবং তরাতের মধ্যে এইটাই বলা ছিল যে বনী ইসরাঈল ২ বার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এই দুনিয়ায়। কোরআনে কিন্তু এই জিনিসগুলাই আমাদের বিস্তারিত আলোচনা করা আছে। এই জন্য আসুন আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা যেন অবশ্যই বাংলা ভাষায় কোরআনটা পড়ি, আরবি ভাষায় নয়। বাংলা ভাষা পড়ে আপনি কোরআনের ব্যাপারে জানতে পারবেন। পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব বিষয়ে আলোচনা আছে, কিন্তু আমরা আসলে জানি না। আমরা শুধু নামাজ পড়ি, এই নামাজে কিন্তু আসলে কাজ হবে না। আপনি বেহেশতে যেতে পারবেন না। আপনার সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার রহস্য জানতে হবে। আসুন আমরা কোরআন পড়ি এবং ইসলাম ধর্ম সম্পর্কে জানি এবং সত্য কায়েম করি। আর যারা এই চ্যানেলটি নিয়মিত আপডেট পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পরেই শেয়ার করে দিন। আসুন আল কোরআনের সাথেই থাকি।